সকাল সকাল আজকে আমার ধান কাটবো, কাজের লোক রাখছি, আজকে ধান কাটানো লাগবো। এখন আমি গরু বের করে নিই, তারপরে অন্য কাজ করবো। তুমি কাকারে কইলে এখন মঙ্গলের বের করবো। আর মা তো বললোই আজকে কাজের লোক রাখবো, তারা হচ্ছে সকালে খাইব, 9 জন রান্না করতে হইব। বাইরে বেরোবার জন্য দৌড় দেয়, আর যে চারি ঘাস দিয়েছিল ঘাস খাইতেছে। তুল বাঁধছি। ঘর ঝাড়ু দেওয়ার পর পূজার সামনে জায়গায় নেপা হয়েছে। এখন ফুলগুলো নামিয়ে নেই। আর এই পাশে আমি যে ভাত আর ডাল বসে দিছি, সবজি পরে কাইটা নিয়ে তারপরে আবার তরকারি রান্না করুম। আর এই যে সবজি এই জায়গায় বের করছি, আর বাবারে মাছ আনতে না করছি, ফ্রিজে দেখি মাছ আছে। বেশি আগে আনা রাখলে ভালো লাগে না। এই ডাল দিয়ে নিছি, ডাল দিয়ে দিই, জলতে বসিয়ে দিছি। আর ডালের জল তো গরম হয়েছে, সেই জন্য আমি চামি দিয়ে দিব। ডালের জন্য প্রথমে মরিচ ফাইরে নেই, তারপরে সবজিটি কাটবো। আর যারা কাজ করতেছে তারা হচ্ছে চুক্তি কাজ করে। চুক্তি কাজ করলে কি একসাথে অনেকগুলো এই ধান মানে কাটে, খেত কাটার পর এক এক সময় মানে এক এক বেলা এক এক বাড়িতে খায়। সকালে এক বাড়িতে খায়, দুপুরে এক বাড়িতে, কারণ চুক্তিতে কাটে অনেকজন করে। আর আজকে আমাদের সকালের জায়গায় 9 জন খাইব, আবার দুপুরে আরেক জায়গায় খাইব। এরকম করে তারা কাজ করে চুক্তিতে। সবাই একসাথে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করে। যখন খাইব যাদের বাড়িতে, তাদের অনেকজন করে তাদের বাড়িতে খাইব। সেজন্য ভাবলাম যে তরকারি ভাত রান্না করি। আর না হলে সকালে ডাল সিদ্ধ বা ভাজি কিছু থাকে, তারপরে রাত দুপুরে তরকারি ভাত হয়। Supi dimenang kan dulu dia juga kayak gini. Gitu. এদের লোক করছে খাইলে পরে রান্না বানি অনেক ঘরে তারপর মিলে খাইতেছি ঘরে নিতে থাকে। বিলাই যে বসা মানে তুমি কইরা করে ওড়াবা, বিলাই যে মার মানে আমি আনি বিলাই যে দূর মানে তুমি কইরা করে ওটার ভিতরে বড় গা বড় করে বাঁধতে। যে সবজি কাটা হয়েছে, এই যে আলু ধুইতেছে, ভেন্ডি যে ভাজি, ডাল সোমবারের জন্য পেঁয়াজ কেটে রাখছেন, সোমবার মডেল। আর ডালে আজকে আমি রসুন দিলাম না, রসুন ছাড়া আছে ডাল রান্না করলাম। এই পাশে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিই।
ডেলে দিয়ে তারপর এই ধোয়া দিয়ে মাছ দিয়ে ফেলি ও লোপুর আইনা পাপা এই পাশে যে মাছ নিছি নাই কেনে আর প্রথমে যে লবণ দিয়ে নেই হ্যাঁ নাও হলুদ লঙ্কা মরিচের গুঁড়া মামুনি বলে দিতেছে মরিচের গুঁড়া এখন মেখে নিতেছে এই পাশে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেই মাছ নামিয়ে নিছি তেল রয়েছে জায়গায় আমি তেজপাতা দিয়ে দিই জিরা এখন সবজি দিয়ে দিই প্রথমে আলু দিব আলু অল্প করে লবণ দিয়ে দিই এই পাশে আমার এই যে আলু ভাজা হয়ে গেছে এখন অন্যান্য সবজি যে কেটে রাখছি ওগুলো দিয়ে দিই লবণ দিয়ে দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচা মরিচের সাথে দিয়ে দিচ্ছি ভেন্ডি এটি এই পাশে যে আমার সবজি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিই আমি যে ভেন্ডি ভেজে রাখছি ভেন্ডিগুলো দিয়ে দিই আজকে তো বললামই যে নানান রকমের সবজি দিয়ে রান্না করুন প্রথমে ভাবছিলাম যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে নিই পরে ভাবলাম যে না অন্য কিছুর সাথে মিশিয়ে দিই খাইতেও ভালো লাগবো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিই এই যে জায়গায় আমি ধনিয়ার ফাঁকি আর হচ্ছে গরম মশলা দুটো গুলে নিছি আর সবজি ভাজার সময় আমি দিয়ে দিছিলাম ধনিয়ার ফাঁকি এই পাশে যে আমার তরকারি হয়ে গেছে এখন গুলাটা দিয়ে দিই মাছ ভেঙে যাবো সেজন্য আগে আমি মাছ নামিয়ে নিছি এখন তরকারিটা নামিয়ে নিই এই পাশে যে আমি তরকারি নামিয়ে নিছি দুইটাই আমার রান্না শেষ এই জায়গায় যে সড়ক দিয়ে ধান খ্যার শুকিয়ে দিছে আমাদের এই জায়গায় তো গ্রাম্য ভাষায় খ্যার বলে খড় আর ওই যে মেশিন দিয়ে বেশি ধান কাটতেছে এই যে ওই দিন দেখাইলাম যে চক কাটা শেষ প্রায় ওই জায়গায় যে যারা শুকিয়ে দিছিল তারা উল্টে দিতেছে আর এই যে জায়গায় যে আমাদের ধান রাখছে পরে মেশিন এনে ধরবো আর ওই যে দূরে থেকে ধান আনতেছে ওই পাশ দিয়ে মেশিন দিয়ে কাটছে এখন শুধু ধান আনবো ওই জায়গায় বোঝা নামিয়ে জায়গায় একটু জিটাইতেছে তারপর হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করবো এখন আমি বাড়িতে যাই ওই পাশে আইসা করছে খাওয়ার জন্য এখন ই করে দিই ভাত বাইরে দিই তারা হাত মুখ ধুইতে গেছে এই পাশে এই যে মানিয়ে নিয়ে দিতেছে
ভাত এই কুকটা খাড়া কর সোদা সোদা বদলে রে ওটা কামলা নাই সেদিকে দান ইয়ে হয়ে যাবে না লজ্জাপতি লজ্জা পায় না যে পাশে যে ধান দিছে দিদি গো বড় করো ওয়াও না কাটা বিনবো কাটা আছে এই যে মামনি এক দণ্ডে সব জুবিয়া ফেলাইলো হাত দিয়া মামা এসে আমাদের খাই না তা নিয়ে এসে মামার মুখে হাতে দরকার দেবো না জায়গা মা এপাশে বর্দা আইছে এই যে বর্দা হঠাৎ করে আইছিল আমরা এখন যাইব গাড়ি তারা আছে বলে ই করিস লাগনিয়া তো লাগিস আচ্ছা শুনে না কেরা কাজ বর্দাই ছিল একটু কাজে এখন যাইতেছে গা ভাত খেললে দেখে যাস আচ্ছা আজকে বেলা চলে এবারে কি হবে ঘটনা এটা এখন আমি করলাম না ভালো থাকারে আবার ঘুমুতে আসতে পারে ওই পাশে বর্দাই ছিল হঠাৎ কইরা বললামই তো আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসি ওই সময় আইছিল পরে আমরা যা দেখাই তরকারি রান্না হয়েছিল সকালে মাছের তরকারি মুসুরির ডাল ভেন্ডি ভাজি ওই তরকারি সাথে সাথে ভাত বাইরে দিছি না করেছিল পরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে গেল ওই পাশে আবার মির্জাপুর কাজ আছে সেজন্য তাড়াতাড়ি করে চলে গেল দেখুন ব্যাং এটা কাগজ দিয়া বানাইতেছে যে পাশে ভক্ত বানাইতে পারে মামুনির এটা বানিয়ে দিছে আর পরে ভাবলাম যে ক্যালেন্ডার দিয়া শক্ত হইব ওইটা দিয়ে একটা বানাইতে বলি আর এটা সীমান্তরে বানিয়ে দিতেছে এই পাশে যে ভক্ত মামুনিরে ব্যাংক বানিয়ে দিব ক্যালেন্ডার দিয়া আগে কেটে নিছে ও মাটির জিনিস সুন্দর করে একাকার বানাই মোবাইল দেখে দেখে শিখে তারপরে আবার শিখলো মোবাইল দেখে একবার করে শিখছে আর যে পারে এখানে ক্যালেন্ডার দেখে তোর কইলাম যে এটা ভালো হইব নাকি তুই কইলে এটাই সুন্দর হবে না এইটাও ক্যালেন্ডারই ক্যালেন্ডার শক্ত হইলে ভালো হইব ফাল দিব বেশি আর নরম কাগজ তো বেশি ফাল দিব না ব্যাংক হয়ে গেছে ব্যাংক ফাল দিব এটা বাঁচবো শক্ত তো বক্তব্য পারেন না তাই তুই করে দিবেন ব্যাংক মেলা বড় হয়েছে সুন্দর হয়েছে ব্যাংক বানান ব্যাংকের ওই পিছিয়ে কি কালার পড়লো সাদা পড়লো ব্যাংক ফাল দিব ব্যাংক ফাল দিছে ওর ডিগ বাজি যায় ব্যাংক মামনি ব্যাংকে ডিগ বাজি দেয় ডিগ বাজি দিয়ে উল্টা যায় ব্যাংক ভক্তর মুখে যাবার চাই এই যে ফাল দিছে আবার উঠতে হইল ই তো যে মোটা তো এই জন্য যে ইয়ে যায় ওই যে বেশি করছে হালকা নিচা করবি ওই পাশে উঠছে ওই যে হ্যাঁ তাইতে এই যে ফাল দেয় এই দেখ মামনি দেখ ব্যাংক কেমনে ফাল দেয় দেখ এই দেখ ফাল দিছে
আর ওই পাশে চেয়ার বানাইতে সোফা বানাইবো সোফা। সুপাও বানাই এটা যদি খাতা দিয়ে বানাইতো তাহলে এই পাশে যেভাবে শুই না থাকতো, তাহলে এই পাশে যে এইভাবে ধরলেই ফাল দিত। এই এই পাশে দেখতে দেখতে যে পাশে সোফা বানান প্রায় শেষের দিকে না, একটা শেষ, ওই যে শেষ হয়ে গেছে গা। সিয়া তো বানানি সহজ তাই না মা? চেয়ার আমরা বানাই পড়ি যে তেজপাতা না তেজপাতা কয় বাবা, ওইটা দিয়ে বানানো পারি। একটা পাতা আছে, পাতা দিয়ে বানানো যায়, বর্ষার পরে হয় ওই পাতাটা, চেজ কয়। ও সেই একটা সুন্দর সোফা হয়েছে, দুই পাশে দুই কালার, দেখছস? দেখি এই যে সেই সুন্দর একটা সোফা হয়েছে। এই পাশে এই করে লাগিয়ে দিলে দুই কালার সোফা। একটা সবুজ একটা নীল বেং করে যায়, এখানে রাখি বেং করে যায়, বেং থাকে না। এটাও করে নাও মামুনি এই পাশে এই যে মামুনি খেলতেছে ব্যাং আর সোফা দিয়া বানিয়ে দিছে। মামুনি খুব খুশি হয়েছে, অনেক সময় ধরে বলতেছে ও আবার স্নান করে পূজা সারলো, সেই জন্য আমাকে তখন পারে নাই। ভিডিও বার করবো না, সবাই ভালো থাকবে না, সুস্থ থাকবে না। আমাদের পাশে এই পাশে আমি এখন খেলে নই।